বাংলাদেশের ফ্রি ফায়ার ইতিহাসের পাতায় একটি নাম চিরস্থায়ী হয়ে আছে, নাঈম আলম। চট্টগ্রামের হালি শহরের শান্ত এক কিশোর থেকে পুরো দেশের MP40 কিং হয়ে ওঠার গল্পটা ছিল রূপকথার মতো। গল্পটা শুরু হয় 2019 সালের দিকে। তখন ফ্রি ফায়ার গেমটি বাংলাদেশে কেবল ডানা মেলছে। এক সাধারণ স্মার্টফোন আর ভাঙাচোরা ইন্টারনেট নিয়ে নাঈম যখন বারমুডা ম্যাপে নামতেন, কেউ জানত না এই ছেলেই একদিন 1 মিলিয়ন মানুষের ভালোবাসা জিতবে। তার আঙুলের ছোঁয়ায় MP40 গানটি যেন জীবন্ত হয়ে উঠত। নিখুঁত হেডশট আর বিদ্যুৎ গতির মুভমেন্টে তিনি বড় বড় সব এনিমি স্কোয়াডকে ধুলোয় মিশিয়ে দিতেন। তার জনপ্রিয়তার তুঙ্গে থাকা সময়টা ছিল 2020 সাল। তখন ইউটিউবে গেমিং উইথ নাঈম মানেই ছিল টানটান উত্তেজনা। প্রথম বাংলাদেশি ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি যখন 10 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করে গোল্ডেন প্লে বাটন হাতে পেলেন, সেটি ছিল পুরো দেশের গেমিং কমিউনিটির জন্য এক গর্বের মুহূর্ত। তুমি শুধু র্যাঙ্ক ম্যাচ খেলতেন না, তিনি ফ্রি ফায়ার ই স্পোর্টসও খেলতেন দ্য জব ব্রেকার্স টিমের হয়ে। যেই টিমের লিডার ছিল তানভীর ভাই, যাকে সবাই জেবি ফ্রিক 22 নামে চিনে। নাঈম আলম আমাদের ছেড়ে গেলেও তানভীর ভাই এখনো আমাদের মাঝে আছে। একবার এক ম্যাচে 21টি হেডশট নেওয়ার সেই রেকর্ড আজও পুরনো খেলোয়াড়দের মনে দাগ কেটে আছে। লোকে তাকে কেবল MP40 নয়, তার বুদ্ধিমত্তার জন্য দ্য IQ কিং বলতেও শুরু করলো। নাঈমের বিশেষত্ব ছিল তার বিনয়ী স্বভাব। ভিডিওতে কোনো বাড়তি চিৎকার নেই, ছিল কেবল শান্ত মাথায় নিখুঁত গেমপ্লে। তরুণ খেলোয়াড়রা তাকে দেখে শিখত কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে হয়। আজ হয়তো নাঈম আলম ফ্রি ফায়ারের সেই ব্যস্ত ময়দানে আগের মতো নিয়মিত নন। 2023 সালের দিকে তিনি যখন আনুষ্ঠানিকভাবে গেমিং থেকে বিরতি নিলেন, হাজারো ভক্তের মন ভেঙে গিয়েছিল। কিন্তু আজও যখন কোনো নতুন প্লেয়ার MP40 হাতে নিয়ে হেডশট দেওয়ার চেষ্টা করে, কিংবা কেউ যখন বাংলাদেশের প্রথম গোল্ডেন প্লে বাটন জয়ী গেমারের নাম খুঁজে, তখন হালি শহরের সেই শান্ত ছেলেটির নামই সবার আগে উঠে আসে। নাঈম আলম কেবল একজন গেমার ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ফ্রি ফায়ার বিপ্লবের এক জীবন্ত কিংবদন্তি। আমি রাব্বি ছিলাম তোমাদের সাথে স্পোর্টস নিউজ বাংলাদেশ থেকে। নতুন নতুন নিউজ ও আপডেট নিয়ে আবার দেখা হবে।